হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও এসে হাজির হয়েছি। তো আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের একটা ডিমের রেসিপি নিয়ে আমি এসেছি। তো চলো, ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো। চলো শুরু। তো প্রথমেই কড়াটা গরম করে আমি সামান্য তেল দিয়ে নিচ্ছি। সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। তার জন্য চাপা দিয়ে দেব। তো আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেব। কড়াটাকে আবারও গরম করে নিয়েছি। দিয়ে দেব সাদা তেল। তেলের মধ্যে ফোড়নে দেব 5 ফোড়ন। একটু হলুদ দিয়ে নিয়েছি। ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো তুলে নিয়ে এবার দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা দিলাম এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। তো বললাম বন্ধুরা আগেই যে আজকে ডিমের রেসিপিটা একদম আলাদা, নতুন ধরনের একটা রেসিপি। তো ভালো করে দেখতে থাকো। এবার দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। যেহেতু সেদ্ধ করা আলুর মধ্যে হলুদ দেওয়া ছিল তাই হলুদটা আর দিলাম না। এবার আমি দিয়ে দেব টমেটো সস। এই রান্নার মধ্যে আমি টমেটো ইউজ করব না, টমেটো সস ইউজ করব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এবার সেদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। বেশ ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ তরকারিটা খুব সুন্দর ফুটে গেছে আর কালারও এসে গেছে। তো এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো রেসিপিটা খুব ইজি, তবে দারুণ টেস্টের। তো অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তো আজকের মতো এই পর্যন্ত। টাটা।